আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মানুষ, আসমান আমি বানাইছি, কেন বলি নাই আমার? কারণ আসমান আমার জন্য বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই। আমি জমিন, আসমান, চন্দ্র, সূর্য সব বান্দা তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ সব তোমার গোলামি করার জন্য বানাইলাম। কিন্তু বান্দা, আমি আল্লাহ বলি না আসমান বানাইয়া আমার আসমান, জমিন বানায় বলি না আমার জমিন, পাহাড় বানায় বলি না আমার পাহাড়। ও বান্দা, আমি তোমাদের বানায় কেন বললাম তোমরা আমার? কারণ আমি আল্লাহ পাক তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। এজন্য মানুষ আমি বানাইয়া বলছি আমার, আসমান আমি বানায় বলি না এটা আমার আসমান। কারণ আসমান বানাইছি আমি ঠিক, তবে তোমার গোলামির জন্য বানাইলাম। পাহাড় আমি বানাইছি ঠিক, তবে তোমার গোলামির জন্য বানাইলাম। শুধুমাত্র তোমাদের আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। এই জন্য আসমান বানায় বলি না এটা আমার আসমান, আমার বান্দাগুলো বানায় বললাম তোমরা আমার বান্দা। আমার বান্দাকে আমি তো চাই না জাহান্নামে যাইবা, আমার বান্দাকে চাই না তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকলাম, আয় আয়, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। ও বান্দা, লবণের বিশাল পাহাড় এখন যদি কর্মচারী লাগাইয়া কই বাবা 1.5 কিলোমিটার লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে দূরে নিয়ে যাও, 1 মাস 2 মাসেও কর্মচারীরা পারবে না। কিন্তু আমার মাওলা কয়, বান্দা আমার কাছে এমন কুদরতের পানি আছে, এমন একটা বাড়ি মারবো লবণের পাহাড় মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক বান্দা, গুনার পাহাড় যারা তৈরি করেছো, ওই গুনার পাহাড় বান্দা তুমি ঠেলিয়ে কোথাও নিতে পারবা না। তবে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এমন জোরে ধাক্কা দিয়া তোর গুনার পাহাড়টাকে ভেঙ্গে দিব। একটা সেকেন্ডে 40, 50, 70 বছর পর্যন্ত যত গুনাহ করেছো, বিনয়ের সাথে তওবা কর, আমি আল্লাহ 1 সেকেন্ডে 70 বছরের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলেন আমার পক্ষ থেকে, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া, অনুগ্রহ, রহমত থেকে নিরাশ হয়ো না, ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে যেই বান্দাবান্দি তওবা করবেন, যে উম্মত তওবা করবেন, আল্লাহ তাকে এত পরিমাণ পবিত্র করে দিবেন যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে বড় দামি একটা সম্পদ, এর প্রত্যেকটা আয়াত, সূরা, শব্দ, অক্ষর আমার কাছে বড় প্রিয়। তার মধ্যে এই আয়াত আরও প্রিয়, কারণ আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহ এই আয়াতের মাধ্যমে তা ব্যক্ত করেছেন। আল্লাহর মতো দয়াময়, কি পরিমাণ দয়া আল্লাহ আমাদের জন্য রাখেন, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। কেমন? আল্লাহ বিভিন্ন সময় মুমিনকে ডাকে, ইয়া আইয়ুহাল মুমিনুন, কিন্তু এখানে এমন একটা শব্দ প্রয়োগ করেছেন আমার আল্লাহ, যে শব্দটার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ শামেল। শব্দ ব্যবহার করেছেন আব তথা বান্দা। বান্দা বলতে পৃথিবীর সব মানুষ, যে যেই ধর্মের থাকুক না কেন, যেই ধর্মাবলম্বী হোক না কেন, সব কার বান্দা? বলেন কার বান্দা?
আল্লাহর বান্দা। বান্দা বললে প্রমাণ কার? আল্লাহ। এরপরও আল্লাহ আরেকটু মায়া লাগায় বলছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দিরা। আমার বললেন কেন? তোমরা আমারই বান্দা কেন বললেন? কারণ এই জমিনের মধ্যে কিছু কিছু মানুষ অন্যদেরকেও মালিক মনে করে, আল্লাহর জায়গায় অন্যকেও অভিভাবক মনে করে। এরকম মানুষ আছে না নাই? কেউ মনে করে আল্লাহ আছেন আল্লাহর জায়গায়, সহযোগী আছে ৩৩ কোটি দেবদেবী, আছে না নাই? আল্লাহ কয়, এই দেবদেবীর পূজা যারা করো, তোমাদেরকে কোনো দেবী সৃষ্টি করে নাই, বরং তোমাদের স্রষ্টা আমি, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাহবুদ। কথা বুঝেন নাই? খ্রিস্টানেরা মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান, ইহুদিরা মনে করে ওজায়ের আল্লাহর সন্তান, মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। আল্লাহ বলে, তোরা যাদেরকে খোদা খোদা ভাবো, এরেও তো আমি বানাইছি। কে বানাইছেন? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদরা উ খালেকাস। তোমরা যাদের খোদা মনে করো তাদেরকেও বানানেওয়ালাকে। আমি আল্লাহরে কেউ বানায় নাই, আমি আল্লাহ কারো থেকে হই নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বরং সমস্ত মাখলুকতের স্রষ্টা আমি আল্লাহ এককভাবে, আমার সাথে কারো অংশ নাই। কুল হুয়াল্লাহু, আমি আল্লাহ একে। নবী জানায় দেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা উজায়েরকে আল্লাহর সন্তান মনে করো, ফেরেশতাকে আল্লাহর কন্যা সন্তান মনে করো, ঈসা নবীকে আল্লাহর সন্তান মনে করো, কেউ আমার সন্তান না, সব আমার বান্দা আর বান্দি। কার বান্দা? ঈসা নবী আমার বান্দা। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা ঈসারে যতই মাথার মুকুট মনে করো, তোমাদের আমি বানাইছি, আমি তোমাদের মাবুদ, তোমরাই হয়েছ আমার বান্দা। ইহুদি ধর্মের মানুষ, ওজায়ের তোমাদের মাবুদ না, আমি তোমাদের মাবুদ, কারণ তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমরা আমারই বান্দা, তোমরা আর কারো গোলাম না, কারো বান্দা না। তোমরা গোলাম বা বান্দা একমাত্র আমি আল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ। আল্লাহ আমার বান্দা বলে মোহাব্বতের দাবি তুলছেন। তোমরা আমারই বান্দা, আর কারো বান্দা না। আল্লাহ পাক বান্দা শব্দ বলিয়া সমস্ত মানুষকে তওবার পথে ডাক দিলেন, আয় খ্রিস্টান ধর্ম পালন করো, বৌদ্ধ ধর্ম পালন করো। গৌতম বুদ্ধ তোদের মালিক না, তোদের মালিক আমি। গৌতম বুদ্ধ তোদের বানায় নাই, বানানেওয়ালা আমি একমাত্র আল্লাহ। অতএব আমি তোমাদের মাবুদ, তোমরা আমার বান্দা, তোমরা আমার গোলাম। আমি আল্লাহ তোমাদের বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। ও বান্দা, তুমি আর কারো বান্দা দাবি করতে পারবা না। আমি আল্লাহ বান্দা বলিয়া সব মানুষ এই কথার মধ্যে শামিল করে নিলাম। আসো বান্দা, গুনাহ যদি করিয়া পাহাড় বানাও, আমার কাছে তওবার দরজা আসো, সাথে সাথে আমি গুনাহ মাফ করে দিব। তোমরা আমারই বান্দা, যাবা কই? তোমার যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি। তোমার সাথে আমার মোহাব্বতের একমাত্র সূত্র হলো ইবাদত। আসল পরিচয় তোমার সাথে আমার একমাত্র ইবাদতের মাধ্যমে। কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয়ের একটা মূল সূত্র আছে। আমার সাথে আমার ছাত্রের পরিচয় আছে, বিভিন্ন লাইনের পরিচয়, তবে একটা মূল পরিচয়। আমি ছাত্রের ওস্তাদ, ছাত্র আমার নিজের ছাত্র। এটা হল আসল পরিচয়। আর এই আসল পরিচয়ের মধ্যে মোহব্বতও বেশি। এমনি যদি একটা ছাত্রকে জিজ্ঞাসা করেন, আমার ছাত্রকে আমার বিষয়, বলবে অমুক মাওলানা, বাড়ি অমুক জায়গায়, এই কাজ করে, এটাও একটা পরিচয়। আর যদি ছাত্র ডাইরেক্ট বলে আমার ওস্তাদ, এর দ্বারা সম্মান কমলো না বাড়লো?
ছাত্রর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলেন, ছাত্রটা পরিচয় কি? নাম এই, অমুক মাদ্রাসায় পড়ে, বাবার নামেই অমুক জায়গায় থাকে, এটাও একটা পরিচয়। আর সব বাদ দিয়া যদি বলি আমার ছাত্র, এটা আসল পরিচয়। আসল পরিচয়ের মধ্যে মোহাব্বত কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? আল্লাহকে কয় আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, এটাও একটা পরিচয়। কয় না, তিনি আমার মাবুদ। তিনি কি? আমার ইবাদত পানেওয়ালা, আমার কপালের সেজদা পানেওয়ালা, আমার মাবুদ। লা শারীকা লা, যার কোনো অংশীদার নাই, পাওয়ারফুল আমার আল্লাহ। আল্লাহ যদি বলে বান্দার পরিচয় কি, বলে ওর বাবা অমুক বাড়ি এই, কয় না, আমি আল্লাহর বান্দা, এটা আমার আসল পরিচয়। আল্লাহর সাথে বান্দার মূল পরিচয়ের সূত্র হলো ইবাদত। যারা ইবাদত করবে তাদের নাম আব্দ বা আবেদ, আর যার ইবাদত করবে তার নাম হলো মাবুদ। বান্দা পরিচয়টা কত দামি! দুনিয়াতে আমার শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল, আরো জোরে খন, মায়ার নবীর জীবনে দুইটা সফর হয়েছে, এর মধ্যে একটা জমিনে আর একটা সফর হয়েছে আল্লাহর আসমানে। এক সফর সুখের আর এক সফর দুঃখের, ঠিক নেই? দুই সফরের দুইজন সাথী। দুঃখের সফরের সাথীর নাম জানেননি? আবু বকর। মক্কা থেকে মদিনার পথে হিজরতের সফর বড় দুঃখের, কান্নার সফর। আর আসমানের দিকে সফর সুখের সফর। ওই সফরের সাথী জিবরাইল। আমার নবীকে আমার আল্লাহ সুখের আনন্দের সফরে যখন নিয়ে যাইতেছেন, আমার নবীকে আল্লাহ ডাক দিছেন এমন একটা শব্দ বলিয়া, যেই শব্দটা আপনার আমার বেলায় চলে, আম একটা শব্দ, সাধারণ শব্দ। নবীরও বললেন আমার বান্দা। নবীরে কি বলছেন? আমার বান্দা বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর প্রিয় বান্দাকে সফর করাইলেন মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাহর বান্দা বলতে কে? আল্লাহর বান্দাকে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করাইলেন। বান্দা বলতে এখানে কে? জোরে বলেন। আপনার আমার নবী রহমাতুল্লিল। নবীরে আল্লাহ কোথাও নাম ধরে ডাক দেন নাই, কিন্তু অন্য জায়গায় নবীরে ডাক দিছেন দামি সম্মানিত শব্দ দিয়া। রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, বাশীরা ওয়া নাযীরা। কিন্তু এই বিশাল বড় অলৌকিক সফর, যেই সফরটা এখনো বহু নাস্তিকেরা পর্যন্ত মেনে নিতে পারে না, সেদিন আমার ভাই আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম এক জায়গায় বয়ান করছেন মেরাজ নিয়া। এক নাস্তিকের মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা? এখনো অনেক নাস্তিক মেনে নিতে পারে না যে মুহাম্মদের সফর আর সে আজিমে হয়েছে সশরীরে। নাস্তিক মানতে পারে না এত বিশাল এক অলৌকিক ঘটনা ঘটতেছে। মাত্র রাতের সামান্য সময় জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রথম আসমান মোটা 500 বছর, প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে খালি জায়গা 500 বছরের দূর, আবার দ্বিতীয় আসমানটা মোটা 500 বছর। এইভাবে আসমান আছে কয়টা? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, 7 আসমান সফর করলেন আমার নবী। বাইতুল মাকদিসে গেলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেতে 1 মাসের পথ।
নবী বলেন মাত্র চোখের পলকে আমা হাজির হয়ে গিয়েছি। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এক মাসের পথ এক পলক, সেখান থেকে আবার লিফটের মাধ্যমে প্রথম আসমানে নবী গেলেন। দুইটা দরজা, দরজায় তালা লাগানো, দোনোটা দরজা স্বর্ণ জমরাত ইয়াকুত পাথর দ্বারা সাজানো, তালাগুলো নূরের তৈরি তালা। জিব্রাইল গিয়া কয় গেট দারোয়ান দরজা খোল। জিজ্ঞেস করে কে আসছো? বলে মুহাম্মদ। আনা জিব্রাইল। তোমার সাথে কে? আমাম মাআক। বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে অনুমতি আসেনি? কয় আছে। কয় তালা খুলবো কি? চাবি আমার কাছে নাই, চাবি মুহাম্মদের হাতে, বিসমিল্লাহ বলবে তালা খুলে যাবে। এভাবে আল্লাহর নবী দরজায় অনুমতি চাইলেন, জিব্রাইল তালা খুললেন, দরজা দুইটা দিয়ে ঢুকলেন। বিশাল 500 বছরের মোটা আসমান, ঘুরে 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 মোলাকাত হলো। এইভাবে আবার নবীর সাথে মোলাকাত, এক এক নবীর সাথে মোলাকাত হইতে হইতে এরপরে 7 আসমান ভেদ করলেন। এরপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে অনেক 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 উপরে গিয়া পানি দেখলেন। নবী পানির মধ্যে দিয়া চলতেছে তার রফরফ, চলতে চলতে অনেক উপরে গিয়া দেখে পানির উপরে আল্লাহর বানানো নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের কাঁধে আরশে আজিম আর এদের পা হলো 7 জমিনের নিচে। আরশে আজিমে নবী ঢুকলেন, এরপরে আবার উপরে উঠলেন। আল্লাহর বানানো কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এত বিশাল 7টা আসমান আরশা কুরসি। নবী অতিক্রম করে আবার বাইতুল্লাহ আসলেন। বলে টাইম লাগলো কত? নবী কয় আমি জমজমের পানি দিয়া ওযু বানাইয়া গেলাম, এসে দেখি ওযুর পানি এখনো গড়ায়া পড়তেছি। এই সামান্য সময় এটা নাস্তিকরা মানতে পারে না, মুমিনরা মানবে কেন? আল্লাহর কোরআন সাক্ষী, রসুলের হাদিস সাক্ষী। আল্লাহর কথা আমরা বুঝলেও মানি, না বুঝলেও মানি। আমার বুঝের মধ্যে অভাব আছে, মাওলার বলার মধ্যে কোনো অভাব নাই। আমার বুঝের বড় অভাব, কারণ আমার ভেতরের মেমোরির জিবি দুর্বল। মেমোরির জিবি, মেমোরির সাইজ সব এক, সাইজ এক না, সব মেমোরির ডিজাইন এক, সাইজ এক। 1 জিবি মেমোরির সাইজটা যেমন, ডিজাইন যেমন, 8 জিবি মেমোরির সাইজ আর ডিজাইনটাও তেমন, কিন্তু ভিতরের কারবার এক নেই। ঠিক আমাদের মাথা সবার এক, কিন্তু ভেতরের মেমোরির জিবি কিন্তু এক না। কারো মেমোরির জিবি 8, কারো 4, কারো 1। আবার এই জমিনে কিছু মানুষ আছে এদের মেমোরির কোনো জিবি নাই। যদি জিবি থাকতো কোরআনের মাহফিলে বৈশা আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওর হেদায়াত চাই লাভ নাই, হেদায়াত চাই আমাদের, আমরা যেন নাস্তিকতার বেড়া জালে আবদ্ধ হয়ে না যাই। এত বিশাল সফরের মধ্যে আমার রসুলকে আমার আল্লাহ এত দামি দামি শব্দ থাকতে শুধু বান্দা বললেন কেন? বিআবদিহি, আমার বান্দাকে আমি সফর করাইছি। কারণ কি? এর 3টা কারণ। কয় কারণ? এক কারণ, সারা দুনিয়াতে যত বান্দা, এই বান্দা আর আল্লাহ হলেন আমার মাবুদ, আমরা আব্দ বা আবেদ। এই মাবুদ আর আবেদের মধ্যে সম্পর্কের নাম ইবাদত। সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালা যদি এক পালায় দেয়, আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ হবে না। আমার নবী সারা রাত নামাজে কাটায় দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর
পা মোবারক ফুলে গেল, হাত্তা তারিমা কাদামা, কদম ফুলে গেল। আম্মা জান আয়েশা বললেন, এত কষ্ট কেন করেন? আপনার তো কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা। নবীও কয়, আমি আল্লাহর বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা হতে চাই। আমার মাওলা আমাকে অনেক কিছু দিছেন, আমি কি একটুও দিব না? আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলছেন কেন? কয়, আমার সাথে বান্দার বেশি সম্পর্কের সূত্রের নাম ইবাদত, আর ইবাদত যে করে তার নাম আবেদ, যার ইবাদত করে তার নাম মাবুদ। এটা হলো আল্লাহর সাথে বান্দার আসল পরিচয়। আর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা আমার রসুল, যার কোনো তুলনা নাই। আর এক কারণ হইল, নবীকে আব্দু বলিয়া নাস্তিকদের জবানে জুতা মারলেন। এই নাস্তিকের গোষ্ঠী, নবীরে বান্দা বলিয়া কি বুঝাইলেন? কয়, বান্দা কারে কয়? যার শুধু দেহ আছে, রুহু নাই। এই কথা কও না, রুহু আছে দেহ নাই, এর নাম বান্দা না। বান্দা কারে কয়? যার দেহের সাথে রুহু আছে, এই রকম একটা মানুষের বান্দা কয়। আল্লাহ কয়, আমার বান্দারে আমি মেরাজ করাইলাম, সফর করাইলাম। তার মানে মুহাম্মদ শুধু স্বপ্নে যোগে যায় নাই, দেহ আর রুহু সহ সশরীরে মেরাজ করেছে। আর একটা কারণ আছে, এটা বলা যাইব না? পেস্টাস লাগাইব এলাকায়, হ্যাঁ? আর এক কারণ হইল, নবীরে বান্দা বইলা বুঝাইলাম, আমার নবী নূর না, আমার নবী মাটির। কারণ বান্দা বললে তার দেহ আছে, তার রুহু আছে। আর মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ নয়, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমি মাওলার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। মানে নাই কে? বেঈমান ইবলিস। কেন মানে নাই? ইবলিস কয়, আমার যুক্তিতে মিলে না। যুক্তিতে? আল্লাহ কয়, তোর যুক্তির গুল্লি মারি, ফাখরুজ, বের হয়ে যারে যুক্তিবাদী বেঈমান। একদিন আর 2 দিন না, চিরজীবনের জন্য তোকে জাহান্নামী বানায় দিলাম। আমি মাওলার সিদ্ধান্তের উপরে যুক্তি দিলি কেন? আমার সিদ্ধান্ত স্থায়ী। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ নয়, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ নয়, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। এটা আমার স্থায়ী সিদ্ধান্ত। যুক্তি দিলি কেন? 1000 বছর না, চিরজীবনের জন্য তুই জাহান্নামী, অভিশপ্ত। অতএব যুক্তি টুক্তি কম দিও, আল্লাহ যেভাবে কয় মানার চেষ্টা করো। যুক্তি দিয়া নাস্তিক হইও না, যুক্তি দিয়া আমার মাওলার রহমত থেকে দূরে যেও না। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হকনা দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। আল্লাহ বলেন, আমার বান্দা, ওরে বান্দা বললে তো সব আমার আল্লাহর বান্দা। এরপরও কেন বলছেন তোরা আমার? ও দয়ার মালিক, আসমান বানাইলেন আপনি, জমিন বানাইলেন আপনি, কিন্তু একবারও আল্লাহ আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমগো বানাইয়া আল্লাহ কেন বললেন আমার? দেখছেন নি কারবার? আসমান কে বানাইছেন? এ জোরে কোন? জমিন কে বানাইছেন? চন্দ্র সূর্যকে বানাইছেন? আল্লাহ কয় নাই সূর্য আমার, চাঁদ আমার, বাড়ি গাড়ি আমার, জমিন আমার, আসমান আমার। আমাগো বানায় কয় তোমরা আমার। বান্দা কার? আমার। আরে আমাদেরও যিনি বানাইছেন, আসমানও তিনি বানাইছেন, অথচ আসমানকে বলে নাই আমার, আমাদেরকে কেন বললেন আমার বান্দা? আমার ছেলেটারে দাঁড় করাইয়া আপনারা জিজ্ঞেস করলেন, হাফিজ ভাই, ছেলেটার গায়ে একটা জামা আছে, মাথায় টুপি আছে, রুমাল আছে, পায়ে জুতা আছে। জিজ্ঞেস করলেন, এই ছেলের জামা কে বানাইছে? আমি বললাম আমি বানাইছি। ছেলের জামা কে বানাইছে?
কথা হয় না, বাবাই বানাইছে না, আমি বানাইছি, টাকা আমি দিয়েছি, মিস্ত্রি খরচ আমি দিয়েছি। এবার কথা জামাটা কার? আমি বললাম এটা আমার না। বুঝেননি কিছু? জামা বানাইছি আমি, জুতা কিনা দিছি আমি, টাকা দিছি আমি, মজুরি দিছি আমি, এরপরও বলি জামা আমার না, জুতা আমার না, টুপি আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। এরপরও কেন বলি আমার না? কারণ সন্তানের ওই জামা, ওই টুপি, ওই জুতা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই, বানাইছি আমার সন্তানের জন্য। অতএব জামা বানাইছি আমি, তবে আমার না। যদি কও হাফিজ ভাই সন্তান কার, তখন বলবো আমার। সন্তান আমার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মানুষ, আসমান আমি বানাইছি, কেন বলি নাই আমার? কারণ আসমান আমার জন্য বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই। আমি জমিন, আসমান, চন্দ্র, সূর্য সব বান্দা তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ সব তোমার গোলামি করার জন্য বানাইলাম। কিন্তু বান্দা, আমি আল্লাহ বলি না আসমান বানাইয়া আমার আসমান, জমিন বানায় বলি না আমার জমিন, পাহাড় বানায় বলি না আমার পাহাড়। ও বান্দা, আমি তোমাদের বানায় কেন বললাম তোমরা আমার? কারণ আমি আল্লাহ পাক তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। এজন্য মানুষ আমি বানাইয়া বলছি আমার, আসমান আমি বানায় বলি না এটা আমার আসমান। কারণ আসমান বানাইছি আমি ঠিক, তবে তোমার গোলামির জন্য বানাইলাম। পাহাড় আমি বানাইছি ঠিক, তবে তোমার গোলামির জন্য বানাইলাম। শুধুমাত্র তোমাদের আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। এই জন্য আসমান বানায় বলি না এটা আমার আসমান। আমার বান্দাগুলো বানায় বললাম তোমরা আমার বান্দা। আমার বান্দাকে আমি তো চাই না জাহান্নামে যাইবা, আমার বান্দাকে চাই না তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকলাম, আয় আয়, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। ও বান্দা, লবণের বিশাল পাহাড় এখন যদি কর্মচারী লাগাইয়া কই বাবা 1.5 কিলোমিটার লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে দূরে নিয়ে যাও, 1 মাস 2 মাসেও কর্মচারীরা পারবে না। কিন্তু আমার মাওলা কয়, বান্দা আমার কাছে এমন কুদরতের পানি আছে, এমন একটা বাড়ি মারবো লবণের পাহাড় মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক বান্দা, গুনার পাহাড় যারা তৈরি করেছো, ওই গুনার পাহাড় বান্দা তুমি ঠেলিয়ে কোথাও নিতে পারবা না। তবে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এমন জোরে ধাক্কা দিয়া তোর গুনার পাহাড়টাকে ভেঙে দিব। একটা সেকেন্ডে 40, 50, 70 বছর পর্যন্ত যত গুনাহ করেছো, বিনয়ের সাথে তওবা কর, আমি আল্লাহ 1 সেকেন্ডে 70 বছরের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ দাওয়াত দিছে তওবার জন্য, আজকে থেকে তওবা করে নেই। আর নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন আসবে আজরাইল আইসা বাঁশিতে সিগন্যাল দিলে সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমি বক্তা, তুমি শ্রোতা। সাদা কাপুনে যেদিন ঢুকবো সেদিন লেখা থাকবে না কে শ্রোতা কে বক্তা। ওই দিনটা আসার আগে তওবা করে আল্লাহর মহব্বতে 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। কেউ উঠবেন না, দোয়া করে এরপরে যাবেন।